কোনো মানুষ আজ পর্যন্ত আলেমের বিরুদ্ধে লেগে বেঁচে যায় নাই। দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেছেন। জোরে করে ঠিক কি ঠিক না? টাকলা মুরাদের অবস্থা তো দেখেছেন নিজের চোখে, তসলিমা নাসরিনের অবস্থা তো নিজের চোখেই দেখেছেন। আল্লাহ তাআলা কি অবস্থা বানাইছে। এই জন্যে আমি বারবার একই কথা বলি, বর্তমান সময়ে গোটা দেশের আলেম ওলামাদের উপরে নির্যাতন, বড় বড় হক্কানি আলেম ওলামাদেরকে যে নির্যাতনটা করেছে, যে অপমানিত, অপদস্থ করেছে, অচিরেই এটা সাজা ভোগ করতে হবে। মিথ্যা তহমত দিয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে জেলের ভিতরে 3 বছরের উপরে বন্দী করে রেখেছে। অবশ্যই গজব আসবে, গজব থেকে কেউ রক্ষা পাবে না। যারা এই তহমতের সাথে সংশ্লিষ্ট, যারা এই তহমত রটাইতে যাইয়া সাহায্য সহযোগিতা করেছে, খুদার কসম করে বলি গজব অবশ্যই আসবে, সাজা তাদেরকে পেতেই হবে, একটাও রক্ষা পাবে না। আল্লাহ পাকড়াও বড় কঠিন। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। যখন আল্লাহ ধরে ফেলবেন, পাকড়াও করে ফেলবেন, তখন দেখবেন চতুর্দিক দিয়ে বিপদ, পালানোর কোনো জায়গা নেই, তখন পালাতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা তহমত দিয়া জেলখানার মধ্যে বন্দী করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে গজব নাজিল করেছিলেন। গজব নাজিল করেন নাই? 60টা বছর খানার অভাবে কষ্ট করেছিল, কিন্তু তাদেরকে রক্ষা করেছিলেন ওই ইউসুফ আলাইহিস সালামের জন্যই। ওনার মাধ্যমেই ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করে জানাই দিয়েছেন কিভাবে রক্ষা পাওয়া যাবে। কিন্তু গজবটা এসেছিল ঠিক তেমনইভাবে যে হক্কানি আলেম ওলামাদেরকে মিথ্যা তহমত দিয়া, ককটেলের মামলা দিয়ে, যে আলেম ওলামা জীবনে ককটেল দেখেওই নাই, গাড়ি ভাঙ্গার মামলা দিয়া, যে আলেম ওলামা ডান্ডা হাতে কোনো সময় লয়ই নাই, গাড়ি ভাঙবে কি, গাড়ির মধ্যে আগুন দেউন, যে আলেম ওলামা মানুষদেরকে বিস্ফোরণের বিরুদ্ধে ওয়াজ করে, মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরে রাখার জন্যে কোরআন হাদিস থেকে বয়ান করে, ওই তারাই নাকি বিস্ফোরণ ঘটায়, তারাই নাকি চুরি বাটপারি। আর আল্লামা মামুনুল হককে পকেট মাইরের মামলা ঢুকাইছে। ওনার নাকি এতই টাকা অভাব, মানুষের পকেট থেকে পকেট মাইরা টাকা নেবে। যারাই হক্কানি আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ঢুকাইছিল, আল্লামা কালেদ সাইফুল আইয়ুবী সহ, খুরশিদ আলম কাসিমি সহ, যে আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, এমনিতেই দিল নরম হয়ে যায়। আর তাদেরকেও জেলের ভিতরে ঢুকাইছিল। কালেদ সাইফুল আইয়ুবী, ওনাকে হাতের মধ্যে হাত করা পড়েছিল, হাতের থেকে হাত করা দাগটাও যায় নাই, দাগটাও যায় নাই। আর আল্লামা মামুনুল হকের অবস্থা তো একেবারে নাজেহাল। অবশ্যই গজব আসবে, এই গজব থেকে কেউ রক্ষা করতে পারবে না। খোদার কসম করে বারবার বলি, গজব আসবে, কেউ রক্ষা করতে পারবে না, কেউ রেহাই পাবে না। যারাই ছিল, যারাই ক্ষমতার আসনে বইসা এরকম আলেম ওলামাদের উপর নির্যাতন করতেছে, তাদেরকে বারবার স্মরণ করে দিতে চাই, তোমরা পিছনে ইতিহাস পড়ে আসো, দেখে আসো। পূর্বেকার জমানার মধ্যে যারা ক্ষমতার অসীনে বসিয়া নবীদেরকে, বড় বড় হক্কানি বুজুর্গদেরকে নির্যাতন করেছিল, তারা কেউ রক্ষা পায় না, তারাও রক্ষা পাবে না।